ইন্সপেক্টর দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে পেয়ে যখন এসেই পড়েছে সে তখন নিজের চোখেই দেখে যাও তার মনে লজ্জা চুরির দৃশ্য। এত বড় অন্যায় তুই করবি না। পাহারা দেবে আমাকে ডিস্টার্ব করতে না আসে। যাও, ঠিক আছে এখনো বলছি তুমি আমাকে মুক্তি দাও। আইনের হাত থেকে কিন্তু কোনো ক্রিমিনাল আজ পর্যন্ত ছাড় পায়নি, আর তুমিও পাবে না। বালভৈরব কোনো আইনের তোয়াক্কা করে না, সে নিজেই তার নিজের আইন তৈরি করে, আর সেই আইনের বিচারে তোমার বোনের একমাত্র শাস্তি তার যৌবনের ফাঁসি। গায়ের মেয়ের লজ্জা চুরি করে তুই হাসছিস জানোয়ার, কিন্তু শোন রে পশু, ধর্ম অধর্ম বলে যদি কিছু থাকে তোর ওই হাসি একদিন কান্না হয়ে ঝরে পড়বে। তোমার কি হয়েছে? কি বলছো? সে কি? কিন্তু কিন্তু আমি কোন দিকে পালাবো? পালাবার পথে বন্ধ। মায়ের মেয়ের লজ্জা চুরি করে পালাবার করেছিস, পালাবার পথ থেকে বন্ধ করলো। কি এই খাল ভৈরব আমায় বন্দি করে আমার এই চোখের সামনে এই বকুলের নারীত্ব নিয়ে ছিনিমিনি খেললো। না না, গায়ের মেয়ের লজ্জা চুরি করে ওরে হাই পাবে না। তোকে আমি আমাকে তুই মারিস না। তুমি নিজের হাতে আইন তুলে নিও না, তুমি আইনের হাতে তুলে দাও না। আমার স্ত্রীর ইজ্জত হরিণকে আমি আমি নিজের হাতে শাস্তি দেব। না বাবা, না বাবা রূপ, না বাবা রূপ, আমার তুই মারিস না। আমি তো জন্মদাতা। কি বললে? হ্যাঁ, কাল ভৈরবের আড়ালে আমি সব কুকৃতি করলেও আমি তোর জন্মদাতা মুকুন্দ ব্যানার্জি। বুকে আবার নতুন করে সৃষ্টি হলো এক ইমরানা। বাবু মশাইরা, আপনারা বলুন, এই লোকটা যদি আমার স্বামীর জন্মদাতা হয় তাহলে আমারও তো শ্বশুর, শ্বশুরের হাতে ধর্ষিতার বকুলের কি শাস্তি হবে, আর ওই ধর্ষক শ্বশুরেরই কি শাস্তি হওয়া উচিত? ওকে সবাই আইনের হাতে তুলে দাও। না, কিসের আইন? আইন আমার ওর জন্যে আমার জন্মের ইতিহাসটা কলঙ্কিত হয়ে আছে, তাই আমার হাতে ওকে মরতে হবে। কেউ কোনো কথা বলবে না,
আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি আমি নিয়ে ফেলেছি। আমি আমি আমার কলঙ্কিত জন্মের ইতিহাস থেকে মুছে ফেলেছি। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করলাম। দাঁড়াও দাঁড়াও দিগন্ত, দাঁড়াও দাঁড়াও, আমার আমার কিছু বলার আছে, দাঁড়াও। আমার আমার এই জন্মদাতা কলঙ্কের ক্ষত চিহ্নটাকে হয়ে গেছে এবার